সাবধান। আপনি কি জানেন কিয়ামতের দিন এমন অনেক মানুষ থাকবে যাদের কপালে সিজদার দাগ থাকবে, যারা দুনিয়াতে নিয়মিত নামাজ পড়ত, তবুও ফেরেশতারা তাদেরকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। চিন্তা করুন তো, হাড় কাঁপানো শীতের ভোরে অজু করে যে নামাজ আপনি পড়লেন, সেই নামাজই যদি কাল হাসরের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানব কেন নামাজ পড়া সত্ত্বেও এক শ্রেণীর মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের এই ভিডিও আপনার ইবাদতের জগৎকে চিরতরে বদলে দেবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজ জান্নাতের চাবিকাঠি, এটা আমরা সবাই জানি। কিন্তু এই চাবিকাঠি যদি মরিচা ধরা হয়, তবে কি তা দিয়ে জান্নাতের তালা খুলবে? আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সরাসরি কিছু নামাজির জন্য ধ্বংস বা ওয়াইল ঘোষণা করেছেন। সূরা মাউন আয়াত ৪ এবং ৫-এ আল্লাহ বলেন, ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযিনাহুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ দুর্ভোগ বা ধ্বংস সেই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন। খেয়াল করুন, আল্লাহ এখানে বেনামাজিদের কথা বলেননি, তিনি বলেছেন মুসাল্লিন বা নামাজিদের কথা। কারাই উদাসীন নামাজি? মুফাসসিরগণ বলেন, যারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না, অথবা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কিংবা নামাজের হুকুম আহকাম ঠিকঠাক পালন করে না। নামাজ পড়ছেন কিন্তু মন পড়ে আছে বাজারে বা ফেসবুকে। এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। দ্বিতীয় যে কারণে নামাজি ব্যক্তি জাহান্নামে যাবে, তা হল মুনাফিকি বা লোক দেখানো ইবাদত। সূরা আন-নিসা আয়াত ১৪২-এ আল্লাহ মুনাফিকদের নামাজের বর্ণনা দিয়েছেন এভাবে, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোক লজ্জায় বা লোক দেখানোর জন্য দাঁড়ায়, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। আজকাল আমরা অনেকেই সমাজে ভালো সাজার জন্য নামাজ পড়ি, শ্বশুরবাড়িতে গেলে নামাজি সাজার চেষ্টা করি, কিন্তু মনে রাখবেন, অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর হাদিসে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম এমন কিছু আলেম ও শহীদকে জাহান্নামে ফেলা হবে যারা দুনিয়াতে সুখ্যাতি পাওয়ার জন্য ইবাদত করেছিল। তাদের নামাজ, তাদের তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হয়নি, কারণ সেখানে ইখলাস বা একনিষ্ঠতা ছিল না। সবচেয়ে ভয়ের কারণটি এখন বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেছেন। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো অভাবী বা দেউলিয়াকে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নেই সেই তো অভাবী। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় সমান নামাজ, রোজা ও জাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে বা মেরেছে। তখন পাওনাদাররা এসে তার নেক আমলগুলো নিয়ে যাবে। যখন নেক আমল শেষ হয়ে যাবে, তখন পাওনাদারদের পাপের বোঝা ওই নামাজি ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই ও বোন, আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার জিহ্বা দিয়ে প্রতিবেশী কষ্ট পায়। আপনি নামাজ পড়েন, কিন্তু বোনের সম্পত্তির ভাগ দেন না। আপনি নামাজ পড়েন, কিন্তু অধীনস্থ কর্মচারীর বেতন মেরে দেন। লিখে রাখুন, আপনার এই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। একে বলা হয় হুকুক উল ইবাদ বা বান্দার হক নষ্ট করা। চতুর্থ কারণটি হল নামাজ চুরি করা। আপনি হয়তো ভাবছেন, নামাজ আবার কিভাবে চুরি করে? মুসনাদে আহমদের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হল সেই ব্যক্তি যে তার নামাজে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তিনি বললেন, যে রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। মুরগি যেভাবে ঠোকর দেয়, আমরা অনেকেই সেভাবে রুকু সিজদা করি, পিঠ সোজা করি না, রুকু থেকে না দাঁড়িয়েই সিজদায় চলে যাই। এই তাড়াহুড়ো মার্কা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, বরং পুরনো কাপড়ের মতো দলা পাকিয়ে তা নামাজির মুখের ওপর ছুঁড়ে মারা হয়। আরেকটি বড় কারণ হল ইমানে ভেজাল থাকা। সূরা আন-নিসা আয়াত ৪৮-এ আল্লাহ স্পষ্ট বলেছেন, তিনি শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার মাজারে গিয়ে সন্তান চাইছেন, গণকের কাছে হাত দেখাচ্ছেন, কিংবা তাবিজে বিশ্বাস করছেন। এটা শিরক। শিরক মিশ্রিত ঈমান নিয়ে নামাজ পড়লে তা ভস্য হয়ে যায়। একইভাবে বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সেভাবে না পড়ে নিজের মন গড়া তরিকায় নামাজ পড়লে তা জাহান্নামে যাওয়ার কারণ হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বিদায়তি ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামী। সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করব তা হল হারাম উপার্জন। সহি মুসলিমের হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলিন অবস্থায় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, হে রব, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। নবীজি প্রশ্ন করলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? শরীরে হারাম রক্ত বা হারাম রিজিক নিয়ে নামাজ পড়লে সেই ইবাদত কবুল হবার আশা করা বোকামি। সুদ, ঘুষ বা দুর্নীতির টাকায় কেনা পোশাকে নামাজ হয়? প্রিয় দর্শক, আসুন আমরা আত্মসমালোচনা করি। শুধু রুকু সিজদার নাম নামাজ নয়, নামাজ মানে চরিত্র পরিবর্তন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। যদি আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে না ফেরায়, তবে বুঝতে হবে আপনার নামাজে ত্রুটি আছে। আসুন আমরা লোক দেখানো নামাজ ছেড়ে খুশুখুজুর সাথে সহি তরিকায় নামাজ আদায় করি এবং বান্দার হক আদায়ে সতর্ক হই। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নামাজি হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারে শরিক হন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।